ইরানের চলমান যুদ্ধে পৃথিবী জুড়েই এখন জ্বালানি সংকট। এই সংকট আবার ডেকে আনছে খাদ্য সংকটের মতো ভয়াবহ পরিস্থিতি। হাইড্রোকার্বন দিয়ে তৈরি পণ্য উৎপাদন ব্যবস্থাও ধসে পড়ছে। আজ এই মুহূর্তেও যদি যুদ্ধ বন্ধ হয়, তারপরও পৃথিবী আবার আগের মতো শান্ত হতে লেগে যাবে অনেক দিন। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে বায়ুশক্তি ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোকে অনেক সময় পুরনো শক্তির উৎস থেকে নতুন ও পরিচ্ছন্ন উৎসে যাওয়ার উপায় বলে মনে করা হয়, কিন্তু প্রক্রিয়াটি জটিল। গাড়ি এবং বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাটারির ব্যবহার বাড়ছে, কিন্তু বিমান ও নৌপরিবহন এবং কিছু ভারী শিল্পের ক্ষেত্রে এগুলোর ব্যবহার খুব সহজ নয়। জীবাশ্ম জ্বালানি শুধু বিদ্যুৎ উৎপাদন ছাড়াও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরিবহন, তাপ উৎপাদন, বিভিন্ন পণ্য উৎপাদন ব্যবস্থা ও ভারী শিল্পে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার উপযোগিতা অনেক। এসব জ্বালানি সংরক্ষণ ও পরিবহন করা তুলনামূলক সহজ। জীবাশ্ম জ্বালানির উপর মানুষের এত নির্ভরশীল হওয়ার অন্যতম কারণ এগুলোর ভেতরের শক্তি সহজেই বের করে আনা যায়। এগুলো অনির্দিষ্টকালের জন্য জমা রাখা যায়। নবায়নযোগ্য প্রযুক্তির বেলায় এমনটা ঘটে না, কারণ সেগুলো পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল। আকাশ রোদে উজ্জ্বল থাকলে সৌর বিদ্যুৎ উৎপাদন হবে, বায়ুপ্রবাহ ঠিকমতো হলেই উইন্ড টারবাইনগুলো বিদ্যুৎ তৈরি করতে পারবে। বিশ্বের যেসব অংশে রোদ কম, বাতাসের প্রবাহ কম, সেখানে পারমাণবিক শক্তির মতো প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। অন্যদিকে যখন তখন জীবাশ্ম জ্বালানি পোড়ালেই বিদ্যুৎ পাওয়া সম্ভব, তাই এর চাহিদা এত ব্যাপক। সৌর এবং বায়ু শক্তি বিপুল পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করতে পারে পরিবেশ দূষণ ছাড়াই, কিন্তু প্রযুক্তিগুলো একটানা বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। এমন বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে তার সংরক্ষণের বিষয়টিও আসে। তাই কেবল নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেই হচ্ছে না, এর সঙ্গে সংশ্লিষ্ট বিশাল সিস্টেমটিকেও মানিয়ে নেওয়ার বিষয় আছে। যাত্রীবাহী যানবাহন এবং স্বল্পমেয়াদী বিদ্যুৎ সঞ্চয়ের জন্য ব্যাটারি বেশ কার্যকর প্রমাণিত হচ্ছে, কিন্তু যেসব খাতে জ্বালানির চাহিদা খুব বেশি, পরিচালনার সময় অনেক দীর্ঘ অথবা ব্যাটারির ওজন একটি বড় বাধা, সেসব ক্ষেত্রে ব্যাটারির ব্যবহার করা বাস্তবসম্মত নাও হতে পারে। ডিজেল বা কেরোসিনের মতো তরল জীবাশ্ম জ্বালানিতে শক্তি একটি লিথিয়াম ব্যাটারির তুলনায় 50 গুণ বেশি থাকে। এত বেশি বিদ্যুৎ জমিয়ে রাখার মতো শক্তিশালী ব্যাটারি এখনও তৈরি করা যায়নি। অথচ এক ব্যারেল তেল একটি গুদামে অনেক দিন রেখে দেওয়া যায়। অনেক বছর পরেও তা পুড়িয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এখানেই জীবাশ্ম জ্বালানি বাজিমাত করছে। নবায়নযোগ্য জ্বালানিকে জীবাশ্ম জ্বালানির চেয়ে সস্তা বলার চেষ্টা করা হয়। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলছে, অধিকাংশ দেশে নতুন বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তি ও স্থলজ বায়ু শক্তি এখনও সাশ্রয়ী বিকল্প। সিস্টেমে যত বেশি বায়ু এবং সৌরশক্তি যুক্ত হবে, বিদ্যুতের গ্রিড এবং স্টোরেজেও আরও বিনিয়োগের প্রয়োজন হবে। শুধু নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরিতে বিনিয়োগ করা হবে, নাকি পুরো বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা আপগ্রেড করতে বিনিয়োগ করা হবে, তার ওপরই সস্তা বা ব্যয়বহুলতার বিষয়টি নির্ভর করছে। প্রতিটি প্রযুক্তিরই ভালো মন্দ দুটি দিকই আছে। সব সমস্যার সমাধান করে, আবার খরচও কম এমন প্রযুক্তি আছে কিনা তা নিয়ে বিতর্ক আছে। প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রেই কিছু না কিছু সুবিধা অসুবিধার মধ্যে আপোষ করতে হয়।